হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিজয়িতাজ ইয়ামি কিচেন। আজ আমরা দেখতে চলেছি ইলিশ মাছের কোরমার রেসিপি। আসুন দেখে নিই এই রেসিপিটি আমরা কি করে তৈরি করছি, তৈরি করতে আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে। আজকের রেসিপির ইনগ্রিডিয়েন্টস হলো মেন ইনগ্রিডিয়েন্টস ইলিশ মাছ। দেখুন জাম্বো সাইজের ইলিশ মাছ নেওয়া হয়েছিল। আমরা যেহেতু বাড়িতে মেম্বার কম, তাই 3 পিস দিয়েই আজকের রেসিপি করে দেখাবো। কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নুন, হলুদ আর সামান্য পরিমাণ সর্ষের তেল মাখিয়ে রাখা আছে। ইলিশ মাছের পেটে দেখুন কতগুলো করে ডিমও আছে। ফোড়নে লাগবে তেজপাতা, লাগছে পেঁয়াজ বাটা, কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে আমরা একটা ডিশের মধ্যেই রেখে দিয়েছি। এখানে আদা বাটা, রসুন বাটা, কাঁচা পাকা লঙ্কা বাটা আর আছে জিরে বাটা। আজকে টক দই অথবা ফ্রেশ ক্রিম ঘরে নেই, তাই দুধের সর বাটা। সবার শেষে লাগবে গরম মশলা বাটা। এখানে ছোট এলাচি, লবঙ্গ, দারচিনি আর সামান্য পরিমাণ জায়ফল দেওয়া। আজ তৈরি হচ্ছে ইলিশের কোরমা। এটা আমি খেতে ভীষণই পছন্দ করি। পোলাও অথবা গরম ঝরঝরে ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। রান্না শুরু করব তার আগে মাছগুলো ভেজে নেব। সেই জন্যে গ্যাসে কড়াই বসিয়ে আমরা সাদা তেল দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণ। এতে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি যাতে মাছগুলো দিলে লেগে না ধরে। যেহেতু বড় সাইজের মাছ, তাই এক একটা করে ভেজে নেব। এই রেসিপির জন্য ইলিশ মাছ বেশি কড়া করে ভাজতে হয় না, হালকা ভেজেই তুলে নেব। দেখুন এক পাশ ভাজা হয়ে গেছে, তাই উল্টে দিয়েছি। এতটাই হালকা করেই ভেজে নিতে হবে। দেখুন হালকা করে মাছগুলো ভেজে নিয়েছি। আর রেসিপিটি ভীষণই সুস্বাদু হয়। যে কোনো গেস্ট এলে তাদেরকে তৈরি করে খাওয়াবেন। ইলিশ মাছ খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া ভীষণই মুশকিল। মাছ ভাজা তেলের মধ্যেই আমরা জিরে ফোড়নে দিলাম তেজপাতা। পরপর মশলাগুলো অ্যাড করে যাব। জিরে বাটা আর আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। জল ছাড়াই খুব ভালো করে ভাজতে হবে। যখন মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাবে আর তেল ছেড়ে আসবে, তখন বুঝে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এটা বেশ লাল লাল ঝাল ঝাল একদম কষা কষা টাইপের হয়, তাই হলুদের পরিমাণ একটু বেশিই দিতে হবে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, সামান্য একটু জল আর কয়েকটা কাঁচা লঙ্কা সেদ্ধর জন্যে। এবার দিয়ে দিলাম দুধের সর বাটা, যেমন পোস্ত বাটা বা কাজু বাটা দিয়ে অনবরত আমাদের মশলাটা ভেজে যেতেই হয়। দুধের সর বাটা দিলেও তেমনই করতে হয়। দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল ঝোলের জন্যে, দিয়ে দিলাম গরম মশলা বাটা। এবার মাছগুলো দিয়ে দিলাম। এক দু মিনিট বয়েলড হবে, যতক্ষণ না পর্যন্ত মাছটা সেদ্ধ হচ্ছে। এবার দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে ঘি। আপনারা চাইলে এর ওপর দিয়ে বেরেস্তাও ছড়িয়ে দিতে পারেন। আজকে আমরা খুব শর্টকাটেই এটা তৈরি করছি। আজকের রেসিপি এটা একদমই তৈরি। এবার গার্নিশ করে আপনাদের সামনে নিয়ে আসছি। ফ্রেন্ডস, আজকে তৈরি হলো ইলিশ মাছের কোরমা। আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে। অন্তত বাড়িতে একবার ট্রাই করুন। নিজেও খান, সবাই খান, আর কমেন্টসে আমাকে জানান আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও এলে আপনার নোটিফিকেশন আগেই পেতে পারেন। আজকের মতো এতটুকুই। দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো গুড বাই।